আল্লাহ রাব্বুল আলামিন তখন জানায় দিলেন, হে নূহ পয়গম্বর, বিপদের মধ্যে তুমি তোমার উম্মতদেরকে বলে যাইতে পারো আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ হলাম রহিম। শত বিপদের মধ্যে কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত তুমি হয়ো না, এখনো সময় আছে। কিন্তু সে তো গারুয়া, জবাবটা দেখি দেখেন। সে বলে ক্বালা সাআওয়ি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। সে বলে যখন শেষ হলো, ওয়াস্তাওয়াত আলাল জুদি, একটা পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হলো জুদি পাহাড়। ওই পাহাড়ের মধ্যে গিয়ে নৌকাটা গিয়ে লাগছে। তো নৌকাটা যখন জুদি পাহাড়ে গিয়ে লাগলো, জুদি পাহাড়ে লাগার পর আস্তে আস্তে নৌকাটা পানি যখন শেষ হইলো, 5 মাস বা 6 মাস পরে যখন পানি শেষ হয়েছে, আস্তে আস্তে নৌকাটা একদম নিচের মধ্যে লাগছে, জমিনে লাগছে। তো জমিনে লাগার পর হযরত নূহ আলাইহিস সালাম হঠাৎ ওনার স্মরণ হয়েছে যে বন্যা শুরু হওয়ার আগে এক মহিলা, বৃদ্ধা এক মহিলা বলছিল, হে আল্লাহর পয়গম্বর নূহ, বন্যা যখন শুরু হয় তখন আপনি আপনার নৌকার মধ্যে আমার উঠাইয়েন, কারণ আমি বৃদ্ধা মহিলা, আমি তো আমার ধরতে পারতাম না। সুতরাং আপনি ইয়াদ কইরা স্মরণ কইরা আমার আপনার নৌকার মধ্যে উঠাইবেন। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম এই বন্যার পরিস্থিতি ওনার আর মনে নাই, উনি ভুলে গেছেন। তো বন্যা যখন শেষ হয়েছে হঠাৎ ওনার মনে হয়েছে ওই একটা মহিলা যে বলছিল ওনারে নৌকার মধ্যে উঠাইতাম, আল্লাহ এই মহিলাটার কথা তো আমার স্মরণ নাই। তো ভাবতেছে মনে হয় যেহেতু পাহাড় পর্বত চুরমার হয়ে গেছে, এই মহিলা তো আর টাকার কোনো কথা না। হযরত নূহ আলাইহিস সালাম ওই মহিলার বাড়ির দিক দিয়ে রওনা দিচ্ছেন। বাড়ির দিক দিয়ে ঠিকই যাইতেছে, দেখেন আল্লাহর ঘরে খানা কাবা পর্যন্ত একদম ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো কিছুর অস্তিত্ব নাই। কিন্তু দূর থেকে দেখা যায় ওই যে বুড়ি মহিলা ঘরটা এখনো দেখা যায় আছে দূরে। কোন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম আস্তে আস্তে বুড়ির বাড়ির কাছে গেলেন, গিয়ে ডাক দিয়েছেন, বুড়িমা বাড়িতে আছেন কিনা? বুড়ি এমনিতেই গাঠি গোল কইরা কয়, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম, বন্যা কি শুরু হয়েছে নাকি? আমি গাঠি গোল হয়ে এলেছি। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, বন্যা তো শেষ হয়ে গেছে। দূরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম এমনি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, একদিন 2 দিন নয়, দীর্ঘদিন বন্যা ছিল। সেই বন্যার কারণে পাহাড় পর্বতগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, মানুষের কোনো অস্তিত্ব নাই, মানুষের ঘর বাড়ির কোনো অস্তিত্ব নাই। আল্লাহ, এই বন্যার ভিতরে ওই মহিলা কি করে বেঁচে আসলো আমার তো বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন জানায় দিলেন, হে নূহ পয়গম্বর, বিপদের মধ্যে তুমি তোমার উম্মতদেরকে বলে যাইতে পারো আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ হলাম রহিম। শত বিপদের মধ্যে আমি আল্লাহ আমার বান্দা বান্দিদেরকে একটা মুহূর্তের জন্য আমি আল্লাহ বলতে পারি না।